আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন 2024-এর যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি রয়েছে, অর্থাৎ কালকে তোমাদের যে পরীক্ষাটি রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, সেই স্বাস্থ্য সুরক্ষার যে নির্দেশনাটি রয়েছে সেই নির্দেশনাটি আমরা এখন দেখে নিব। এটা কিন্তু চূড়ান্তভাবে নৈপুণ্য থেকে ছাড়া হয়েছে। তো দেখে নিই এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষকবৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিন খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের ওপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদনা করবে। আর এভাবেই তোমরা আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলেই শুরু করা যাক। ডট 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 ডট। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি প্রথম কাজ। তো প্রথম কাজটা কিন্তু একক কাজ। তো একক কাজে বলা হয়েছে বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাড়িয়াবান্ধা, চোখ বেঁধে, ছবিতে কপালের টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল। তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে, প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে, যেন সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ছক। তো এখানে বলা হয়েছে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে, আর তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। তারপরে কাজ 2। তো কাজ 2তে আমরা দেখতে পাচ্ছি দলগত কাজ। তো এখানে বলা হয়েছে শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছ। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। 1. কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। 2. অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি। তারপরে 3. কোনগুলোর সাথে একমত নও, কারণ কি। 4. প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি, কার। তারপরে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। তো এখানটা তারপরে এন্টার। হ্যাঁ, অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি। তারপরে কাজগুলো একমত নও, কারণ কি। প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি, কার। জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। তারপরে কাজ 3। কাজ 3ও হচ্ছে একক কাজ। এখানে বলা হয়েছে এবার নিজের জায়গায় ফিরে যাও, এবার দলে অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে। তো নতুন করে যে বিষয়গুলো জানলাম সেগুলো আমাদেরকে 3 নম্বর কাজে তুলে ধরতে হবে। তারপরে কাজ 4 একক কাজ। বনভোজনের দিন চলে এসেছে, তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো। সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছো। বেশি দূরে যাওয়া যাবে না, না শিক্ষক তা বলে দিয়েছে। তারপরে বলা হয়েছে ওদিকে রাখার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন, তার সাহায্যকারী কয়েকজন শাকসবজি ও মুরগি কাটছেন। তোমার সামনে 2 জন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে তাড়াহুড়া করে তাতে রাখলেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছে। কেকটাতে একটা গন্ধ পেয়েছে কিন্তু খেয়ে নিচ্ছেন। এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লিখো। এখানে দেওয়া হয়েছে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে, কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও। তারপরে কাজ 5, এটাও একক কাজ। তো এখানে বলা হয়েছে সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে যে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় তখন ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে,
মনে হয় সে পারবে না, তখন অন্যরা তাকে নিয়ে হাসবে। সে তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো। তো আমরা এখন দেখে নিব এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে। এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো। তোমার কি মানসিক চাপ হয় কখন? তারপরে কাজ 6 জোড়ায় কাজ। এখানে বলা হয়েছে এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করো। কাজ 5 নং-এ নিজের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নোট নাও। এখানে বলা হয়েছে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক, কয়েকটি উদাহরণ দাও। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে। তারপরে এখানে বলা হয়েছে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে। তারপরে কাজ 7, এটাও একটা একক কাজ। আমরা কিন্তু তখন দেখতে পেলাম যে অনেকগুলোই কিন্তু স্বাস্থ্য সুরক্ষাতে কাজ দেওয়া হয়েছে। তো কাজ 7-এ বলা হয়েছে দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো। নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ লিখো। তো সবশেষে এখানে বলা হয়েছে বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো। আনন্দ দ্বারা আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ। তো এখান থেকেই আজকের নির্দেশনা সমাপ্ত। আর এখন পর্যন্ত আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই নির্দেশনার সমাধানটি আপনারা প্রথমেই পেয়ে যান। আর যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।